নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যি কথা বলতে এতদিন আমার চ্যানেলে অনেক দূর দূরান্তের ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করেছি, কিন্তু নিজের শহর বহরমপুর তথা মুর্শিদাবাদের কোনো ভিডিও সেভাবে আপলোড করা হয়নি। তাই গুটি গুটি পায়ে ফিরে যেতে ইচ্ছে করে পূর্বপুরুষের ফেলে আসা দিনগুলিতে, ইতিহাসের অলিন্দে। একদা তিনবারের বঙ্গের রাজধানী মুর্শিদাবাদ, সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। শুধু তাই নয়, সাগরদিঘির মহিপাল প্রায় 100 বছর পাল সাম্রাজ্যের রাজধানী ছিল। আর মুসলিম শাসনকালে দীর্ঘকাল ধরে সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ। তাই রাজা ও নবাবদের ইতিহাসের আতুরঘর আমার এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নামের সঙ্গে জড়িয়ে আছে খটখট ঘোড়ার শব্দ, হাতির সুরের আস্ফালন, রণসজ্জার হুঙ্কার আর অস্ত্রের ঝনঝনানি। মাটি খুঁড়লেই বেরিয়ে আসে ধ্বংসপ্রাপ্ত নানান নিদর্শন। তার কতক জানা আর কতক অজানা। চলে এসেছি আবার নতুন একটি ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কয়ার ময়দানে। সেই মুর্শিদাবাদ, সেই বহরমপুর যেখানে পরকে পরকে লুকিয়ে আছে ইতিহাসের ইতিকথা, অসির ঝনঝনানি আর ঘোড়ার খুরের আওয়াজ। আপনারা এবার মুর্শিদাবাদ ভ্রমণে আসলে অবশ্যই বহরমপুর শহরে আসবেন, অনেক অজানা ইতিহাস আপনারা জেনে যাবেন। মুর্শিদাবাদের আনাচে কানাচে যে সমস্ত ইতিহাসের কথা লুকিয়ে রয়েছে, ইতিহাসের অনেক না জানা অজানা কথা লুকিয়ে আছে। আমার ভিডিওগুলি, মুর্শিদাবাদের উপর ভিডিওগুলি, বহরমপুরের উপর ভিডিওগুলি দেখতে থাকুন। সমস্তগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে পরপর। এই যে আপনারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে ব্যারাক স্কয়ার ময়দান। পলাশির যুদ্ধের পর যখন মির্জাফর সুবে বাংলার মসনদে বসেন, তখন কাশিমবাজারের কুঠির অন্যতম ক্যাপ্টেন ছিলেন ব্রহিয়ার সাহেব। সেই সময় তিনি উপলব্ধি করেন যে এখানে একটি ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনা ছাউনি তৈরি করার। তারপরে কি হয়েছিল সেসব গল্প নিয়েই আসবো আমার এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন মুর্শিদাবাদের গল্প, ব্যারাক স্কয়ারের গল্প, ক্যান্টনমেন্টের গল্প। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এই শহরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কয়ারকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার বেশিরভাগ প্রশাসনিক ভবন। চার কোণা বর্গাকৃতি এই বিস্তৃত মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ 440 গজ বা 1320 ফুট করে। এই মাঠ এবং প্রশাসনিক ভবনগুলো গড়ে উঠেছিল মূলত ব্রিটিশ আমলে। বর্তমানে পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে 12 ফুট চওড়া আর 990 ফুট দীর্ঘ জগার্স ট্র্যাক। সকালবেলার মৃদুমন্দ বাতাসে এই জগার্স ট্র্যাক দিয়ে হাঁটছি আর বন্ধুদের সাথে ব্যারাক স্কয়ারের গল্প শেয়ার করছি। এই যে সরকারি কোয়ার্টার, এই কোয়ার্টারগুলো একসময় ছিল সেনানিবাস বা ক্যান্টনমেন্ট। একসময় বহরমপুরের নাম ছিল ব্রহ্মপুর। ব্রহ্মপুর নামের গ্রাম থেকেই পরবর্তীকালে বহরমপুর। 1757 সালে পলাশির যুদ্ধের পরবর্তীকালে
ইংরেজ আমলে বহরমপুর শহরের পত্তন ঘটে। পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত ও নিহত হলে সুবে বাংলার মসনদে বসেন মির্জাফর। ওই সময়ে কাশিমবাজার ইংরেজ কুঠির ক্যাপ্টেন ছিল ব্রহিয়ার সাহেব। তিনি অনুভব করেন এদেশীয় যে নবাব, সেই নবাবদের উপর নজর রাখা অত্যন্ত জরুরি। তাই তিনি এ বিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক বর্গের কাছে 1757 সালে একটি পত্র প্রেরণ করেন। তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের অনতি দূরে বহরমপুরে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য কাশিমবাজার ইংরেজ কুঠির ক্যাপ্টেন ব্রহিয়ার একটি প্রস্তাব লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক বর্গের কাছে করলে পরিচালক মণ্ডলী তার ওই প্রস্তাব নাকচ করে দেন এবং তাকে ব্যবসা বাণিজ্যের প্রতি মন দিতে বলেন। এর ঠিক কয়েক বছর পর বাংলার মসনদে তখন মীর কাসিমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে। যুদ্ধের পর লন্ডনের কোম্পানির ওই পরিচালক মণ্ডলী বহরমপুরে সেনানিবাস গড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং 1765 সালে বহরমপুরে সেনানিবাস গড়ার জন্য কাশিমবাজার কুটিতে অনুমতি আসে। অবশেষে ইংরেজরা দ্বারস্থ হয় মির্জাফরের। মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 400 বিঘা জমি ব্রহ্মপুর মৌজায় দান করেন। সেখানেই তৈরি হয় বর্তমানের এই ব্যারাক স্কয়ার ময়দান এবং 1767 সালে বহরমপুরে গড়ে ওঠে সেনানিবাস বা ক্যান্টনমেন্ট। আর সেই সেনানিবাসকে কেন্দ্র করে গড়ে ওঠে তার চারদিকে প্রশাসনিক ভবনগুলি। এই সেনানিবাসগুলি তৈরি হয় আর্কিটেক্ট কর্নেল এ ক্যাম্বেলের তত্ত্বাবধানে। পরপর তৈরি হয় সেনা ছাউনি। প্রশিক্ষণের বন্দোবস্ত ছাড়াও এখানে স্বাস্থ্যকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এই মাঠকে গড়ে তোলা হয়। মাঠকে সুসজ্জিত করতে চারপাশে লাগানো হয় রেন ট্রি। শোনা যায় এই গাছের চারাগুলি আনা হয়েছিল সুদূর মধ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। তৎকালীন সময়ে ক্যান্টনমেন্টের স্বাস্থ্যকর পরিবেশের জন্য ইংরেজরা অর্থাৎ সাহেবরা এখানে বেড়াতে আসতেন কলকাতা থেকে। ব্যারাক স্কয়ারের উত্তর দিকের তৎকালীন সেনানিবাসগুলোই একসময় ছিল সরকারি আবাসন। বর্তমানে সেগুলিতে তৈরি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে বহরমপুর শহরের অনেক মানুষই সকাল সন্ধ্যায় এখানে আসেন শারীরিক কিছু কসরত করতে, শরীরকে সতেজ রাখতে। জগার্স ট্র্যাক ধরে হাঁটতে হাঁটতে মাঠের উত্তর দিকেই পড়বে বহরমপুর হেড পোস্ট অফিস। মাঠের উত্তর পূর্ব কোণেই চোখে পড়বে বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটার এক সময় নাম ছিল টেক্সটাইল কলেজ। সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের যে আগুন সৃষ্টি হয়েছিল তা এই সেনানিবাসেই দেশীয় পদাতিক বাহিনীর 19তম রেজিমেন্ট থেকে প্রথম সৃষ্টি হয়। এখান থেকেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সিপাহীরা প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। ব্যারাক স্কয়ার ক্যান্টনমেন্ট থেকে চলে এলাম ক্যাথলিক চার্চের সামনে। কানে ভেসে এলো প্রার্থনার আওয়াজ।
ইতিহাসের পাতায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদেরই প্রাণকেন্দ্র বহরমপুর। বহরমপুরের ব্যারাক স্কোয়ারের ভিডিও আপনারা দেখলেন, তার ইতিহাস কিছুটা হলেও আপনারা জানলেন। এবার দেখাই ক্যাথলিক চার্চ, ওয়াইএমএ মাঠের ঠিক উল্টো দিকে শহীদ সূর্য সেন রোডের উপর এই ক্যাথলিক চার্চ। 1814 সালে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই বহরমপুর শহরে আসলে তিনি প্রয়োজন অনুভব করেন এখানে যে সেনারা রয়েছে, তাদের যে পরিবার এখানে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করার কোনো চার্চ ছিল। তাই এই ক্যাথলিক চার্চ তিনি বানানোর জন্য লন্ডনে ব্রিটিশ পরিচালক মণ্ডলীর কাছে প্রস্তাব দেন। সম্ভবত তার পরবর্তীতেই ক্যান্টনমেন্টের অদূরে একটি ক্যাথলিক চার্চ গড়ে ওঠে। পরবর্তীতে তার অনেক রেনোভেট করা হয়। পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে বাংলার নবাবদের উপর নজরদারি ও শাসন ব্যবস্থাকে দৃঢ় করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজধানী মুর্শিদাবাদের অদূরে বহরমপুরে যে সেনানিবাস অর্থাৎ ক্যান্টনমেন্ট গড়ে তুলেছিল, সেই সুবাদে বহরমপুরে অনেক ব্রিটিশ নাগরিকের বসবাস গড়ে ওঠে। কিন্তু তাদের প্রার্থনার জন্য তখনও বহরমপুরে কোনো গির্জা ছিল না। তাই 1814 সালে গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস বহরমপুরে আসলে তিনি ক্যান্টনমেন্ট দেখে তো খুশি হন, কিন্তু ক্যান্টনমেন্টের অদূরে কোনো গির্জা দেখতে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তারই পরবর্তীতে ব্রিটিশ ক্যাথলিক গির্জাটি গড়ে ওঠে। বহরমপুর ক্যাথলিক চার্চ। মুর্শিদাবাদ বেড়াতে আসলে, বহরমপুরে আসলে অবশ্যই আসবেন এই ক্যাথলিক চার্চে। ডিসেম্বর মাসে যখন ক্রিসমাসের অনুষ্ঠান হয় তখন চেষ্টা করব বন্ধুদের সঙ্গে শেয়ার করার এখানকার আকর্ষণীয় কিছু ভিডিও। এখানকার প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর সৌন্দর্য, এগুলো আপনার মনকে আকৃষ্ট করবেই। আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। দীপাবলি আপনাদের খুব ভালো কাটুক। দেখতে থাকুন আমার চ্যানেল জীবনের পথে। এই চ্যানেলে দেখতে থাকুন মুর্শিদাবাদের অজানা অচেনা কাহিনীগুলি, শুনতে থাকুন ইতিহাসের পাতা থেকে নেওয়া বিভিন্ন ঘটনাবলী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতদিন পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।